আপনারা সকলে যারা বারান্দার সিঁড়িতে বসছে, এটা তো আর আওয়ামী লীগের আমল না, রিলিফ দেওয়ার আমল না, একটু ওয়াজের মজলিস। যদি নাম ওয়াজের মজলিসে এসে মিশে মিশে বসতেন তাহলে সওয়াব বেশি হতো। কি কন? সিঁড়িতে বসে তো কারা? খেলা দেখনেওয়ালা, আওয়ামী লীগের রিলিফ নেনেওয়ালা, এক সময় রিলিফ দিত। সিঁড়ি ভাঙে, সিঁড়ি ভাঙিয়া মাঠের মধ্যে আয় গাইজের উপরে বসেন না, মাঠের মধ্যে আয় মজমা মিলান, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কাছে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সিঁড়ি ভাঙলেন না, আপনারা যে বিষ্ণু দরজার মধ্যে বয়ে গেছেন সামনে 3 দিন তফসির মাহফিল চলতেছে। কয় দিন? 3 দিন। 3 দিনে কি কম ওয়াজ হয়? কত করে? একদিনের 1 ঘন্টা ওয়াজ 10 মিনিটের ওয়াজেও জীবন পরিবর্তন হয়ে যায়। হয় কি হয় না? 3 দিন ওয়াজ হয়েছে, এখন রাত 11টা বাজে। 3 দিন ওয়াজের শেষে এখন বাকি আছে 2টা। বাকি আছে কয়টা? কথা বল না, বাকি আছে কয়টা? 2টা। একটা কিদা আর একটা মাওলার দিদার পাওয়া। একটা হইল পেটে কিছু যাওয়া, তবার কন সিন্নি কন খানা খাওয়াইব এটা। আর বাকি আছে শেষ বেলায় দেখিনি আমার মাওলার শানের সাথে, দেখিনি আমার মাওলার সাথে আমার সাথে সম্পর্ক হয় কিনা, দেখিনি আমার ওয়াজটা, দেখিনি আমার জীবনটা, দেখিনি আমার বয়ানটা আমার মাওলার সাথে মিলে কিনা, আমার তওবা আমার মাওলার সাথে মিলে কিনা। শেষ ওয়াজে যে মাওলার সাথে মিলাইবা, মাওলার সাথে মিলাইলে এটারে ওয়াজ বলা হয়, মাওলার সাথে ওয়াজ না মিললে এটারে ওয়াজ বলে না। মাওলায় কয় ওই ওয়াজ মিলে যে ওয়াজে চোখের পানি আছে, যে ওয়াজে ভয় আছে। সাহাবায়ে কেরাম ভয় ভয় থরথর করে কাঁপতো। মাওজাতান বালিগাতান জারাবাত মিনহাল ওয়ায়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজি ওয়াজ করতেন, ইরবাদ ইবনে সারিয়া নবীজি ওয়াজ করলে সাহাবারা বলেন আমাদের চোখ থেকে ঝরঝর কইরা পানি পড়তো। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আইনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী ও হাবিব ও বন্ধু আমার, আপনি যখন ওয়াজ করেন, আপনি যখন তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম পাগল করা বান্দারা আপনার তেলাওয়াত শুনে শুনে আপনার তেলাওয়াতের গ্রামে পাগল করা হয়ে যায়, আপনার ওয়াজে পাগল করা হয়ে যায়। জমিআই চোখ থেকে ঝরঝর কইরা পানি পড়ে যায়। যখনই কাঁদে দেয় তখনই আমি আল্লাহ আমার এই বান্দারে আর নিচে রাখি না, আমার বান্দারে আমি আল্লাহ আমার বন্ধু বানাইয়া লো। আমরা আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য আসছি, কি বলে? আমাদের 3 দিনের ওয়াজের মাকসাদ এখন সেটা খবর রাখবো এটা দেখিনি শেষ বেলায় আল্লাহর সাথে বন্ধুত্ব পয়দা হয় কিনা। কারা কারা
বানাইতে চান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহরে বন্ধু বানানো সহজ না দুনিয়ার মানুষের বন্ধু বানানো সহজ? আল্লাহ কিছু চায় না, দুনিয়ার বন্ধু চায়। সাথে আঘাত হলে ভালোবাসা থাকে না, গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না, মারে কম দিলে মায়ের রাগ করে, বউরে কম দিলে বউ বাপের বাড়ি চলে যায়, ভাইরে কম দিলে ভাই বাড়ির দরজা দিয়ে আসে না, শ্বশুর বাড়ি ভাগে কম করলে শ্বশুর বাড়ি সম্মান করে না, শালারে কম দিলে শালারে অগ্নিপতির সাথে খাতির করে না, বন্ধুরে কম দিলে বন্ধু বন্ধুত্ব রাখে না। আল্লাহ বলে বান্দা, বান্দা বলে বান্দা আমি শুধু দেনেওয়ালা 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 দেনেওয়ালা, আমি তোর কাছে কিছু চাই না, আমি শুধু তোরে দেনেওয়ালা, আমি শুধু দেখিনি তোর চোখের কোনায় পানি আসেনি। তো আল্লাহরে বন্ধু বানানো অনেক সহজ, আস্তে সহজ জিনিস। দুনিয়া কামানো অনেক কঠিন, দুনিয়ায় মানুষের মন জোগানো, দুনিয়ায় মানুষের মন জোগানো, মেহমানের মন জোগানো। এটা মাহফিল করে এই খিচুড়ি খাওয়াইলো, আসতে দেখবেন কিছু বুড়া মানুষ গাইলে গাইতে যাইব, সারা বলে খিচুড়ি ফোটা হয়েছে আমি পাই। এরপরে যখন খিচুড়ি খাইব তো খাওয়ার মধ্যে ব্যাগের ফাঁকার মধ্যে ব্রয়লারের মুরগি দিচ্ছে, গোস্ত দিচ্ছে, সারা আমারে দেয়। আপনি বিবাহ বাড়িতে যান, দাওয়াত পেতে যান, বিয়ে বাড়িতে যান, আগে কম করলেই গাইলেন। আমার কথা বোঝেন না? আমি আপনার সাথে আন্তরিকতা পয়দা করে দিই, তো মায়া লাগাই, একটু মিলে মায়া না লাগাইলে ওষুধ কাছে দিতে গরম বেচতে গেলে আগে মজমল লাগে, কি লাগান লাগে? মায়া লাগান লাগে, ব্যাকেরে পাগল বানান লাগে। এরপরে কয় যে আমি সবাই যখন আকর্ষণ হয়, আমি দুনিয়ার কোনো মলম বেচার জন্য আসি নাই, মার একাতের মলম সানে রেহি। দুনিয়ার কোনো জিনিসের হৃদয়ে শান্তি মিলে না, টাকায় শান্তি মিলে না, স্বাস্থ্যে শান্তি মিলে না, মোটা হইলে শান্তি মিলে না, এসি ঘর হইলে শান্তি মিলে না, ডাক্তার হইলে শান্তি মিলে না, পীর হইলে শান্তি মিলে না, বক্তা হইলে শান্তি মিলে না। শান্তি যদি মিলাইতে যাও শানে এলাই মাওলার হৃদয়ের, মাওলার সাথে হৃদয় লাগা। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অনেকের পয়সা আছে, সুখ নেই, আছে না? অনেকের ছেলে মেয়ে অনেক চাকরি করে, বিদেশ থাকে, প্রবাসে থাকে, অনেক পয়সা পাঠায়, ঘরের মধ্যে এসি লাগাইছে, পাঙ্খা লাগাইছে, টাইলস লাগাইছে, তো ঘরের মধ্যে সুখ নাই। বউ মানে না শাশুড়িরে, শাশুড়ি মানে না বউরে, বউ মানে না স্বামীরে, স্বামী মানে না বউরে, ছেলে মানে না মায়ের, মায় মানে না ছেলেরে। ঘরের মধ্যে খাবার আছে, ফ্রিজ আছে, আলমারি আছে, এসি আছে, কালার আছে, কিন্তু দিনে সুখ নাই। আছে না নাই? আমার কথা আপনারা বলছেন, বিরক্ত লাগেনি? এমন ঘর আছে না নাই? আল্লাহ বলেন সুখ দেনেওয়ালা আমি। সুখ দেনেওয়ালা কে? শান্তি দেনেওয়ালা কে? অশান্তি দেনেওয়ালা কে? আল্লাহ যদি কাউরে অশান্তি দেয়, দুনিয়ার সব কিছু স্বর্ণ দিয়ে লেপে দিলেও কি সুখ মিলব? আরেকজনের কিছু নাই, টাকাও নাই, পয়সাও নাই, জামাও নাই, কেবলমাত্র জ্বালা 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 জ্বালা। বেলাল আগুন দিয়া সেক দেয়, আগুন দিয়া পোড়া দেয়, বেলাল বলে আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে দিয়ে দেয়, সহ্য করতে পারে না। ও বেলাল এত কষ্ট দেয়, এত আগুন দিয়া পোড়াইছে, এত মানে, তারপরও আল্লাহ না বললে তো তোরে আর মানে না, আল্লাহ না বললে তো তোরে আর জ্বালায় না, তোরে আর আগুন দিয়ে সেক দেয় না। আস্তে আস্তে পরে বলিস কাঁদে আর কানে কানে বলে, বেলাল আওয়াজ দিয়ে বলে, আওয়াজ দিয়ে বলে, আবু বকর
ডাক দিয়া এর চেয়ে বেশি পরিচয় মজা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 18 বছর গায়ের মধ্যে পোকা ছিল, 18 বছর গায়ের মধ্যে অসুস্থতা ছিল, ছেলে হারা হয়ে গেছে, বিবি হারা হয়ে গেছে, বিবিরা বাদ দিছে, সম্পদ বাদ দিছে, সমাজ বাদ দিছে। আল্লাহ পরীক্ষা নিতে 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 উনি পাস করছে। এবার আইয়ুব যখন সুস্থ হয়ে গেছে, আবারও নবুয়তি ফিরা, আবারও জুবানি ফিরা, আবারও বউ ফিরে আসছে, আবারও সম্পদ ফিরে আসছে। আইয়ুবের বলা হয়, আইয়ুব এখন কেমন আছে? অতটা দিনে মজা লাগে না, অসুস্থ অবস্থায় দিলে যে খুব মজা লাগতো। অসুস্থ অবস্থায় প্রতিদিন আমার মাওলা আমাদের ডাক দিয়ে জিজ্ঞেস করতো, আইয়ুব কেমন আছো? তিনি আমার বানানে বলা তিনি যদি আমার খোঁজ হয়, তিনি যদি আমার বন্ধু হয়, তিনি যদি আমার কাছে হয়, তাহলে আমার আর কোনো জ্বালা যন্ত্রণা হয় না। এই কথাটার নাম মাওলার প্রেম শান ইলাইহি। কেউ যদি দিলের মধ্যে মাওলা লয়া লয়, আল্লাহ লয়া লয়, সব দুনিয়ার দুঃখ কষ্ট থাকলেও আল্লাহর কাছে থাকলে, আল্লাহ বন্ধু হইলে, আল্লাহ আপন হইলে, আল্লাহ গার্ডিয়ান হইলে আর তার কোনো অশান্তি হয় না। এই প্রসঙ্গে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করে কিছু সময় আপনাদের কাছে কাটানো, এরপরে আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। বিরক্ত লাগেনি আপনাদের? আপনারা মনে মনে বলতে পারেন, হুজুর অন্য হুজুররা মিলাদ করে, খোতবা করে, নাম গায়, ডাক দেয়, কত কিছু কয়, ওয়াজের কত স্টাইল আছে, মডার্ন আছে, আমি তো কোনো স্টাইল নাই। আমার তো ওয়াজই জানি, তবে স্টাইল এর করতো না। আমার শান আছে না, আমার ধার আছে না, আমার কিছু আছে। আমি এক পাগল গোলাম, দেখিনি কোনো বান্দা, দেখিনি কোনো অসহায়, দেখিনি কোনো গরিব, দেখিনি কোনো কালা, দেখিনি কোনো দিনের মধ্যে যাওয়া যন্ত্রণা কি হবো। বুক ভরা ব্যথা, বুক ভরা জ্বালা দিয়া ভরা, সংসারের অশান্তি দিয়া ভরা, ছেলের অশান্তি দিয়া ভরা, মেয়ের অশান্তি দিয়া ভরা, পুতের বউর অশান্তি দিয়া ভরা, বিবির অশান্তি দিয়া ভরা, কলিজার মধ্যে কখনো রোগ দিয়া ভরা, কখনো কিডনিতে পাথর হয়ে গেছে, কখনো পিত্তথলিতে পাথর, কখনো বিল্ডিং আছে কিন্তু টিউমার হয়ে গেছে, ভালো লাগে না, কখনো প্রেসারের রোগের কারণে ভালো লাগে না, কখনো কোলেস্টেরল হাড়ের ব্যারামের কারণে ভালো লাগে না। আল্লাহ বলে একটার থেকে একটা পরীক্ষা দিয়ে দেখিনি আমার কোনো পাগল অসময়ে গোলাম ও আমারে আপন বলে, আমি ওর আপন, আমি ওর গার্ডিয়ান, আমি ওর বন্ধু, ও আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা? সবাই তোর কাছে চায়, আমি তোর কাছে কিছু চাই না রে, আমি তোর কাছে কিছু চাই না রে। আমি তোর হৃদয়ে দেখি, তোর হৃদয়ে নামাজে গেলে, দাঁড়াইলে, জমিনে গেলে, সেজদায় গেলে, তোর চোখের পলকে হৃদয় আমি আল্লাহ আসি কিনা।